তো আমরা এই চ্যাপ্টারটির লেসন 2 চ্যাপ্টারটির বি করব। বিতে রয়েছে একটি গ্রুপ ওয়ার্ক, তো তোমরা গ্রুপ ওয়ার্কে ক্লাসে করবে। প্রশ্নটা হচ্ছে মেক এ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশনড ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দ্যাম ইন স্মল গ্রুপস। এই গল্পে তোমাদের কাছে অপরিচিত বা বিদেশি যে শব্দগুলো মনে হয়েছে তার একটা তালিকা করবে, বা বিদেশি যে জিনিসগুলো আছে, অবজেক্টগুলো আছে, তার একটা তালিকা করে একটা শর্ট নোট করে ক্লাসে প্রেজেন্ট করবে। আমরা শুধু শব্দগুলো শর্ট নোট এখানে বলে দিচ্ছি, যার অনেকগুলো আমরা কিন্তু প্যাসেজে বলে ফেলেছি। যেমন আমরা প্যাসেজে পেয়েছি একটা পামকিন ফ্রিটার, এটা একটা আমাদের কাছে শব্দটা বিদেশি, যদিও এটা আমরা আমাদের বাংলাদেশেও করি। পামকিন ফ্রিটার মিষ্টি কুমড়া ভাজি বা মিষ্টি কুমড়ার পিস সেটা। তারপর সিং বেনা, বেনা এক ধরনের গান যেটার কথা বলা হয়েছে। বেনা ইজ এ কাইন্ড অফ সং দ্যাট আর্জেস মেল অ্যান্ড ফিমেল ফর ফিজিক্যাল রিলেশনশিপ। তারপরে যদি আমরা আরেকটা শব্দের কথা বলি, হোয়ার ফ্রেড বয়, যেটা দিয়ে বখাটে ছেলেদেরকে বোঝানো হয়। এই ওয়ার্ড ইউজটা আমাদের দেশে নাই। তারপর ওকরা, ওকরা একটা ভেজিটেবল, সো তুমি ইজ এ কাইন্ড অফ ভেজিটেবল, দ্যাট মিনস ঢেঁড়স যেটা সেটা। তারপর আরেকটা শব্দ বা আরেকটা বিদেশি জিনিস যেটা যে আমরা বলি ড্যাশিং, দ্যাট ইজ এ কাইন্ড অফ ট্রি, বুশ বা ঝোপঝাড় টাইপের বা জংলি গাছ যেগুলা। তারপরে এখানে আমরা আরেকটা খাবার পেয়েছি যেটা হচ্ছে ডৌকিনা। এটা হচ্ছে এক ধরনের পুডিং, যা সাধারণত ফল বা অন্য ফল জাতীয় অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা হয়। Similarly, it's a kind of pudding made from mainly from banana by other kind of fruits. তারপর সি নাম্বারে বলা হয়েছে ওয়ান ইজ নট। আচ্ছা, সি নাম্বারে এখানে আমাদের একটা লেখা রয়েছে, সেটা আমরা আরেকটা ক্লাসে করব। আমরা এখানে বি এর সাথে ডি করে দিচ্ছি। বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পার্সন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওম্যান ইন সোসাইটি। অর্থাৎ দৈহিক বা শারীরিক গঠনের কারণে সমাজে একজন মানুষ পুরুষ বা নারী হিসেবে কাজ করে, পরিচিতি পায়। দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন। এভাবে আমরা নারী পুরুষ চিনতে পারি এবং নারী পুরুষের বৈষম্য এভাবেই সৃষ্টি হয়। In the following table, নিচের টেবলে complete the list of activities that you find marked in our society as men's job and women's job. তো এই টেবিলে কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো আমাদের সমাজে পুরুষদের কাজ হিসেবে বিবেচনা করা হয়, এবং এক পাশে মেয়েদের কাজ কোনগুলো তারও একটা তালিকা দেওয়া হয়েছে। তো আমরা এখানে যদি পুরুষদের কাজের তালিকার আরও একটা করি, যেমন এখানে বলা হয়েছে ড্রাইভিং এ কার, অ্যাথলেটিক্স, স্কুবা ডাইভিং, তারপর ডুইং জবস, ডুইং আউটসাইড জবস, এটা পুরুষের কাজ আমাদের সমাজে মনে করা হয়। গোয়িং ফর পেইং বিলস ইন দ্য ব্যাংক, ব্যাংকে বিল দিতে যাওয়া, সেটা আমাদের দেশে পুরুষের কাজ হিসেবে বিবেচনা করা হয়। তারপর গোয়িং ফর গ্রোসারি বা গ্রোসারি পণ্য কেনাও আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই পুরুষের জন্য বিবেচনা করা হয়, যদিও এটি এখন চেঞ্জ হয়েছে। তারপর মেয়েদের কাজের ক্ষেত্রে এখানে যে দুটো কাজ দিয়েছে, কুকিং, নার্সিং, এগুলো আমাদের দেশে মনে করা হয় মেয়েদের কাজ। সেই সাথে আরও যে কাজগুলোকে আমাদের দেশে মেয়েদের মনে করা হয় তার মধ্যে রয়েছে ক্লিনিং, ক্লিনিং হাউস হোল্ড, ক্লিনিং ডিশেস, ঘর বাড়ি পরিষ্কার করা, থালা বাসন পরিষ্কার করা, সুইপিং, ধোয়া মোছা করার যে কাজগুলো, ওয়াশিং, সুইপিং, এই কাজগুলো আমাদের দেশে মেয়েদের কাজ বলেই মনে করা হয়। এরকম তোমরা আরও কিছু কাজ যুক্ত করে এই চার্টটা কমপ্লিট করতে পারো।